ভিতরে যদি মনুষ্যত্বটুকু না থাকে, আমরা মানুষ, শুধু চেহারাই মানুষ আছে। এই যে এখন চারিদিকে পুঁথি পাঠ হচ্ছে, অনেকে ঘোষা দেন, ছোটবেলায় শুনেছি পুঁথির ঘোষা, বিচ্ছেদ জ্ঞানের ঘোষা, শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই যার অন্তরে, পরীক্ষার মন্দিরে নীরবেতে সাধন কর রে, ওরে মন পরীক্ষার মন্দিরে। কি সুন্দর কথা বলেন সুমন বাবু, অত্যন্ত ভালো একজন অক্টোপেড বাদক। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হরিবল হরিবল হরিবল, হরে কৃষ্ণ। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নেই যার ভগবানের প্রতি অনুরাগ নেই, ভগবানের প্রতি ভক্তি নেই, নিষ্ঠা নেই, তাকে মানুষ বলা যাবে না। হরিবল হরিবল। কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। হরে বল হরে বল হরে। কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি ভক্ত হরি বলো। ওরে কৃষ্ণ নামের মন্ত্র খানি তার চরণে নিবে টানে। আপনি যদি ভগবানের দিকে এক পা অগ্রসর হন, মনে রাখবেন ভগবান আপনার দিকে 10 পা অগ্রসর হয়ে আসবে। ওরে কৃষ্ণ নামের মন্ত্র খানি তার চরণে নিবে টানে রে। পরাণ ধরে করোনা পাখি ওই নামের রটনা, পরাণ ধরে করোনা পাখি ওই নামের ভজন। কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না। তাদের যাবে ভালো, হয়ে যাবে মনের কালো রে। ওরে তাদের যাবে ভালো, হয়ে যাবে মনের কালো রে। ঘুচে যাবে দ্বিধা দ্বন্দ্ব, ঘুচে যাবে যন্ত্রণা, ঘুচে যাবে দ্বিধা দ্বন্দ্ব, ঘুচে যাবে যন্ত্রণা। কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মনে, রাধা বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পাখি কৃষ্ণ বলে না।
নামের ভক্ত হলে পাথর ভাসে অথৈ জলে রে। ওর কৃষ্ণ নামের ভক্ত হলে পাথর ভাসে অথৈ জলে রে। বোবা কথা বলতে পারে অনাথ পাইলে সান্ত্বনা, বোবা কথা বলতে পারে অনাথ পাইলে সান্ত্বনা। কৃষ্ণ বলে না রে মন রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন রাধা বলে না। হৃদয় পিঞ্জরের পক্ষে কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পক্ষে কৃষ্ণ বলে না। কৃষ্ণ বলে না রে মন রাধা বলে না, কৃষ্ণ বলে না রে মন রাধা বলে না। হৃদয় পিঞ্জরের পক্ষে কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পক্ষে কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পক্ষে কৃষ্ণ বলে না, হৃদয় পিঞ্জরের পক্ষে কৃষ্ণ বলে না। হরিবল হরিবল। চলুন আমরা ভগবানের গুণকীর্তন করতে করতে পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি। আপনারা একাগ্র চিত্তে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন করবেন সে প্রার্থনাটুকু রাখছি। হরিবল হরিবল হরিবল। প্রথমেই বলেছি এই শ্রী শ্রী রক্ষাকালী মায়ের মন্দির এবং আরো অন্যান্য মন্দিরের সমাহার এই অঙ্গন। হরিবল হরিবল হরিবল। জয় গুরু জয়। হরে কৃষ্ণ। চলুন আমরা ভক্তিযুক্তের হৃদয়ে পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই করবেন মধুমাতা হরে নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
বল হরি বল। হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা अथ गीतार द्वादशोऽध्याय भक्ति योगनामकम्। अर्जुनोय वाच तमेवं सततयुक्ताय भक्तस्तं परिपाषत ये च पश्कर्मव्यक्तं ईशान्ययोगवित्तम। श्रीभगवान् वाच मया विश्वमनेवं नित्योक्तपाशते श्रद्धाया परिपेतस्ते मे युक्ततमामतः यतस्करामनिर्देश्यम् अव्यक्तं परिपाषते सर्वत्र गमचिन्तं च कुटस्थम् अचलं भ्रमम् अवसङ्गमेन्द्रग्राम सर्वत्र सबुद्धा ते प्रप्यवन्ति मामेव सर्वभूतजगत् अवक्लेशोऽधिकतरस्य अव्यक्ता सत्यसदृशम् अव्यक्ताय गतिर्दुःखम् देहावद्भिर्वप्यते एतत् सर्वाणि कर्माणि मया सर्वस्वमत्परम् अनन्यनेव गुणमध्यन्तभाषते तेषामहं समृद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ मया वेशितचेतसः मया विमन् अदत्स मयि बुद्धिर्निवेश निवासिष्यसि मयैव आतुर्धगनसंसा ओम अथुच्चित्तं समाधात नाशो गुणशमस्थिरम् अभ्यासगुण तत् मामिच्छब्दं धनञ्जय अभ्यासोपशमर्थः मत्कर्म परभव मदर्थमपि कर्माणि कर्मं सिद्ध्यस्य अथेदपशत्वस्य कर्तं मादेवस्यद सर्वकर्मफलत्यागं ततो कुर्यात् तद्भवन् ओम श्रीजनाभ्यासत् जनधनं विशिष्यते धनात् कर्मफलत्यागस्य गच्छन्तिरनन्तरम् अवद्यष्टा सर्वभूतानां मत्तकरुणैव च निरममनिरहङ्कार समदुःखसुखक्षमी आमसन्तुष्ट सततं योगी यातात्मदृढनिश्च मयर्पितमनबुद्धिर्मद्भक्तस्य ओम यस्मन्नद्यत लोकन्नदिदश हर समर्ष भयोदयगर्मुक्तः अनपक्षश्चिरदक्ष उदासीन गतव्यथ सर्वरम्भ परित्यागी यो मद्भक्तसमप्रिय अव्यनरुष्योति नादिष्टि नाशोषोति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् समप्रिय समः शत्रु समित्रे च तथा मनपमान्य शीतोष्ण सुख दुःखेश समसंग विवर्जित तुल्यनिन्दा स्तुतिर्मयि सन्तुष्टेन कनचित् अनेकत स्थिरमतिर्भक्तिमान् मे प्रियः एतो धर्मामृतमिदं यथोक्तं परिभाषते श्रद्धानमत्परम भक्तस्ते हतु मे प्रियः श्रीकृष्ण अर्जुन संवादे भक्ति योगनामकम् द्वादशोऽध्याय कैवल्यनाथाय नमो नमोऽस्तु रमोदयमय नमो नमः सत्यनारायण नमो नमस्ते रामदयामय नमो नमो सत्यनारायण नमो नमस्ते रामदयामय
কল্যাণায় নমো নমো শ্রী রম দয়াময় নমো নমো ओम हरि ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अथ गीतार त्रयोदश अध्याय शत्रुक्षत्रज्य विभागनामकम् अर्जुनय वाच प्रकृतिं पुरुषञ्चैव शत्रं शत्र चमेव च एतद्वेदि तुमिच्छामि जनं जयं च केशव कृष्ण कृष्ण हरे 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 राम श्री भगवान वाचो इदं शरीरं कौन्तेय शत्रुमित्त अभिधीयते एतद्वेति तं प्राहो शत्रुञ्जयि तद्विद कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे हरि बोल हरि बोल हरे राम हरे हरे शत्रुघ्नश्च तीमं विद्धि सर्वक्षेत्रे शुभरत शत्रुक्षेत्र जनं जयं यत्तज्जनं मतं मम हरे कृष्ण कृष्ण हरे आम तत्सत्रं यच्चयद्रिक्षयद्विकार्यतः सचोयात् प्रभावस्य तस्मसर्मश्वण आमऋषिभिर्बोधागितं छन्दोभिर्विविधैर्वृतं ब्राह्मः शूद्रपदश्चैव एतमद्भिर्विनश्यते महाभूतन्नङ्करमुद्रं वक्त्वा च इन्द्राणि दशकं च पञ्चचन्द्रगोचर अमिच्छदेश सुखं दुःखं संघातश्च तनाद्रिति अतत्सत्रं समासन सविकारमुदारितम् अमानित्तमदं वित्तहिंसखन्त्रजम् आचर्य उपशरं शस्त्रविनिग्रह अमिन्द्रार्थे सुपरागमनन्तरं च जन्म मृत्यु जराव्याधि दुःखदूषणेश अवसक्रणविसङ्ग पुत्रदारगृहादिश नित्यं च समचित्तत्वमिष्टनिष्ठवर्तिष महिच्छानन्यगुणभक्तिरभ्यभिचरणे विविक्तदेशसुवित्तमर्ददंश अमध्यात्मजनतत्त्वं तत्त्वजनदश अतज्जनमिदभक्तज्जनेदन्यत ज्ञायात्तत्प्रवक्ष्यामि याज्ञत्तमृदसि ॐ अनादिमत्परं ब्रह्म न सत्यं न सदुच्यते सार्वतोपनिपदं तत् सार्वतोक्षिश्रमुखं सार्वतश्रुतिमल्लोके सर्वमवृत्य तिष्ठति सर्वे इन्द्रियो गुणभासं सर्वेन्द्रियविवर्जितम् आसक्तं सर्ववृक्षेव निर्गुणं गुणभक्ति च अम्बैरन्तस्य भूतनमचरं च वच सुखत्व तद्विज्ञं दुरस्तं चन्तिके च तत् अमविभक्तं च भूतेषु विभक्तयशस्थितं भूतभर्ति तज्जङ्ग्रशिष्टमरसि अवज्योतिषमे तज्ज्योतिषमे च जानं जं जनकं मङ्गलिदे सर्वस्य विश्वम् एतत्सत्रं ददाज्ञानं यत्सत्यं समाचरम् मादभक्त तद्विज्ञाय मद्भव्योपपद्यते आं प्रकृतं पुरुषञ्च युद्धानादिभवपि विकारं सगुणं च बुद्धि प्रकृतिसम्भवन् ॐ कार्यकरणकर्तृत्वे हेतु प्रकृतिरक्षते पुरुष सुखदुःखनं भक्तृत्वे दृश्यते पुरुष वक्रस्तभङ्गवक्राङ्गनं परणं गुणसंविश्य सत् असदे
उपद्रष्टुमन्त च भक्त भक्तवश परमात्म च पगदेश पुरुष एवं व्यक्तिवश पकृतं च गुणस सर्वथा वर्तमानपि नाश भूय विजयते अमधरनात्मनि पश्यन्ति केचिदात्मनात्मना अन्य संख्यनो गणकर्मयो गणच अन्यत्तेवम जानन्तो श्रुतनेभ्यो पाशते ते ओपि जानते मृत्युं सति पुराण आमि यावत् सञ्जायते किञ्चित् सत्त्वं स्थावर जङ्गम शत्रुघ्न संयुगत् तद्विद्धि भरतर्षभ अमस्वं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनाशस्य विनश्यन्तं या पश्यति स पश्यति समं पश्यति सर्वत्र समवस्थितमीश्वरं महिनात्मनात्मनं तत्याति परम अपकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वश या पश्चात्मनं कर्तनं शोष्यति यदा भूतपृथग्भव मेकस्तमनुष्यति ततो एव च विस्तरं ब्रह्मः सम्पद्यते अनादित्य निर्गुणत्व परमात्मा शरीरस्थो विकन्ते न करोति न लिप्यते अमी यथा सर्वगतं सूक्ष्म डाकाशं न विलिप्यते सर्वत्र अवस्थिते तथात्मा न विलिप्यते अमी यथा प्रकाशोत्तगः कृष्णालोकमिवङ्ग्रवी सत्रांग सत्यदा कृष्णं प्रकाशते भारत ओम शत्रुगुर अंतरं ज्ञानचक्षुषा भूतवक्त्रदमक्षञ्च ये विदुर्यन्ति ते परम गीतायामर मुक्ति मंत्र गीता मूलाधार गीतायामर मुक्ति मंत्र गीतायामर मुक्ति मंत्र गीता मूलाधार गीतायामर मुक्ति मंत्र गीता भक्ति मंदाकिनी गीता शरक्षा 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 गीतायामर मुक्ति मंत्र गीता मूल आधार गीतायामर मुक्ति मंत्र गीता मूल आधार गीतायामर मुक्ति मंत्र गीता मूलाधार गीतायामर मुक्ति मंत्र गीता मूलाधार नीतीश्वर महाभारत शतसहस्रायां वयासिकं भीष्म पर्वाणि श्रीमद् भगवद गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्री कृष्ण अर्जुन संवादे शत्रज विभाग गुणामकं नवमोऽध्याय अवेदास्करं परिभ्रष्ट मात्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादाद् जनार्दन जय गीता जय गीता जय गीता भवे केउ कारो नय दुखेर दुखी कृष्ण बोलो मने रे पाखी अमन राधा बोलो मने रे पाखी এই জগৎ সংসারে কেউ দুঃখের দুঃখী নয় যে যে রকম কর্ম করব তার ফল অনুসারে আমাদেরকে আবার এই পৃথিবীতে আসতে হয় আমাদেরকে জন্ম জন্মান্তর জন্ম মৃত্যুর ঘূর্ণ চক্রের মধ্যে ঘুরতে হয় পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম পুনঃ পুনঃ জন্ম পুনঃ পুনঃ মৃত্যু এই যে একটা চক্রের মধ্যে আমাদের ঘুরতে হচ্ছে
আমরা মুক্তি পাচ্ছি না। তাই এই জন্ম মৃত্যু থেকে আপনি কিভাবে মুক্তি লাভ করবেন? ভগবান দিয়েছেন যোগ কর্ম সুকৌশলম, যোগ এবং কর্মের সুকৌশল শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে দিয়েছেন। কি করলে ভগবানকে পাওয়া যায়, এই সুন্দর পথ এই গীতার মধ্যে ভগবান প্রদান করেছেন। আপনি একাগ্র চিত্তে সেই শ্রীমদ্ ভগবদ গীতার কথা শ্রবণ করবেন। তাহলে ধরাধাম ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। ঠাকুর বলছেন এই জগৎ সংসারে দুইটা জিনিসই সত্য, একটা হচ্ছে হরিনাম সত্য, আরেকটা হচ্ছে মরণ সত্য। মরতে হবে ধ্রুব সত্য, মরণ রোগের নাইর পথ্য। এই দুনিয়ায় যত মানুষ কেউ তো রবে না, মরণ কারো বাধা মানে না। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। এই জন্য লালন সেজির সুন্দর একটি সঙ্গীত নবদ্য, একটু না করলে নয়। ভবে কেউ কারণ দুঃখের দুঃখী, কেউ কারণ দুঃখের দুঃখী, কৃষ্ণ বলো মনের পাখি আমার, রাধা বলো মনের পাখি। হরি বল হরি বল হরি বল। ভবে কেউ কারণ দুঃখের দুঃখী, ভবে কেউ কারণ দুঃখের দুঃখী, কৃষ্ণ বল মনের পাখি আমার, রাধা বল মনের পাখি। কৃষ্ণ বল মনের পাখি আমার, রাধা বল মনের পাখি। হরি বল হরি বল। ভুলো না রে ভবে কাণ্ড কাজে, অন্তিম কালে সব কাণ্ড মিথ্যে। যতই কিছু করুন না কেন, কিন্তু অন্তিম সময়ে সব মিছে হয়ে যাবে। আমরা সংসারের জন্য কতই না চোখের জল ফেলি। মনে রাখবেন, সংসারের জন্য যতই চোখের জল ফেলুন না কেন, সেই জল বিনষ্ট হবে। আর ভগবানের জন্য যদি 2 ফোঁটা চোখের জল ফেলতে পারেন, চোখের জলে বুক ভাসিয়ে আপনি ভগবানকে একটু ডাকতে পারেন, শেষের দিনে ভগবান আপনার জন্য অপেক্ষা করবে এবং দুহাত দিয়ে আপনাকে আহ্বান করবে, আমার সন্তান আমার কাছে আয়, ঘরের ছেলে ঘরে ফিরে আয়। এই জন্য জল যদি ফেলতে হয়, চোখের জল যদি ফেলতে হয়, ভগবানের জন্য ফেলো, সংসারের জন্য। ভগবান আমাদের কাছ থেকে আহামরি কিছু চাননি। পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়ো মে ভক্ত প্রয়চ্ছতি তৎ অহং ভক্ত পুর তস্মানি প্রয়াতাত মন। অর্জুন, পত্র পুষ্প জল ফল যা দাও না কেন, ওই দিকে আমার লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে তোমার মনের দিকে, তোমার ভাবের দিকে। তুমি কোন ভাবে আমাকে সেবা দিচ্ছ,
তুমি কোন ভাবে আমাকে ফুঁসে দিচ্ছ, সেই ভাবটুকু আমি দেখি। আপেল কমলার দিকে আমার দৃষ্টি নাই। এই জন্য ভগবানের আরেক নাম ভাবগ্রাহী জনার্দন। আপনার মনের ভাব কেমন, সেই ভাবটুকু ভগবান দেখেন। ভগবান খান না, ভগবান দেখেন। আপনার ভক্তিটুকু দেখেন। ওই জন্য সুধী মণ্ডল, এই জড়জাগতিক সমস্ত কিছু শেষের দিনে মিছা হয়ে যায়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসেরই সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আধার। চোখ বুঝিলে দুনিয়ায় আধার। নিঃশ্বাস যখন বের হয়ে আবার প্রবেশ করবে না, প্রদর্শন বাবুর আর কোনো মূল্য নাই। আছে নিঃশ্বাস বের হয়ে যদি আবার প্রবেশ না করে, এই দেহের আর কোনো মূল্য আছে? দূর দূর করে ঘর থেকে উঠানে নিয়ে আসবে, আপনার মালিকানাও শেষ। যতক্ষণ আত্মা দেহের মধ্যে ছিল, আপনি সবকিছুর মালিক ছিলেন, সবকিছুর কর্তা ছিলেন। আত্মা নাই, আপনার মালিকানাও আর নাই। আত্মা যখন দেহের মধ্যে ছিল, এই দেহটাই পুত পবিত্র ছিল। আত্মা যখন দেহে ছেড়ে চলে গিয়েছে, এই দেহটার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছে। আমাকে ছুঁলেই স্নান করতে হচ্ছে, এই দেহ অপবিত্র হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে চোখ বুঝিলেই সব অন্ধকার। ভুলো না রে ভবে কাণ্ড কাজে, অন্তিম কালে সব কাণ্ড মিছে ভবে। আসিবে একা, যাইবে একা। আসিবে একা, যাইবে একা। এ ভবের প্রীতি ফল আছে, কৃষ্ণ বল মনের পাখি আমার, রাধা বল মনের পাখি। কৃষ্ণ বল মনের পাখি আমার, রাধা বল মনের পাখি। হরি বল, হরি বল। নিঃশ্বাস বন্ধ হলে সুবদ কিছু নাই, ঘরের বাহির করিবেন সবাই। হায় হায়, কি সুন্দর কথা বলেছেন। হাওয়া বন্ধ হলে সুবার কিছু নাই, ঘরের বাহির করবেন সবাই। কে বা আপন পরকে তখন, কে বা আপন পরকে তখন। দেখে শুনে খেপর ঝরে আখি, কৃষ্ণ বল মনের পাখি আমার, রাধা বল মনের পাখি। কৃষ্ণ বল মনের পাখি আমার, রাধা বল মনের পাখি। হরি বল, হরি বল।
নদের কিনারে যখন লয়ে যায় কান দিয়ে সবাই পরান্তে জিতেছ ওই শ্মশান ঘাটে যখন লয়ে যায় কান দিয়ে সবাই পরান্তে জিতে চায় লালন বলে কারো সাথে কেউ না যায় লালন বলে কারো সাথে কেউ না যায় থাকিতে হবে মন হয় একাকী কৃষ্ণ বল মনের পক্ষে রাধা বল মনের পাখি কৃষ্ণ বল মনের পক্ষে রাধা বল মনের পাখি কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী কৃষ্ণ বল মনের পক্ষে রাধা বল মনের পাখি কৃষ্ণ বল রাধা বল মনের পাখি কৃষ্ণ বল মনের পাখি রাধা বল মনের পাখি। হরিবল হরিবল। যারা ভক্ত গীতায় ভগবান বলছেন সে ভক্তদেরকে আমি হাতে ধরে আমি নিজেই পার করে নিয়ে যাই আমার বৈকুণ্ঠ ধামে। কোথায় বলেছেন? গীতার দ্বাদশ অধ্যায়। ভালো করে লক্ষ্য। একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা প্রভু ভগবানকে ডাকলে কি মরতে হয়? আমি বললাম মরতে তো হবে। তো ভগবানকে না ডাকলে কি মরতে হয়? আমরা মর্ত্যধামে এসেছি, মরতে তো হবে। তো ভগবানকে ডাকলেও যদি মরতে হয়, না ডাকলেও যদি মরত, তো ভগবানকে ডেকে আর লাভটা কি? গীতা পাঠ শুনে আর লাভটা কি? আর বেঁচে তো থাকতে পারবো। আমি বললাম আপনি দারুণ কথা বলেছেন, একটু ভালো করে শ্রবণ করবেন। ভগবানকে ডেকে মরলে কি লাভ, আর ভগবানকে না ডেকে মরলে কি লাভ? আপনারাও শ্রবণ করবেন। ভগবানকে ডেকে মরলে আপনার কি উপকার, ভগবানকে না ডেকে মরলে আপনার কি উপকার। ঠাকুর রামকৃষ্ণ সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। বলে একটা বিড়াল কয়েকটা বাচ্চা দিয়েছে, একটা বিড়াল কয়েকটা বাচ্চা দিয়েছে। তো বিড়াল বাচ্চাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নিয়ে যায় মা? বিড়ালের তো হাত নাই, কিভাবে নিয়ে যায়? মুখে কামড়ে ধরে নিয়ে। আর বিড়াল যখন ইঁদুর ধরে তাও মুখে কামড়ে ধরে নিয়ে যায়। আচ্ছা নিজের বাচ্চাদেরকে যখন মুখে কামড়ে ধরে নিয়ে যাচ্ছিল তখন কিভাবে নিয়ে যাচ্ছিল? আদর করে, যত্ন করে, প্রেমছে। আর যখন ইঁদুরকে কামড়ে ধরে নিয়ে গিয়েছে তখন আদর করে নিয়ে গেছে, আদর করে একদম মারতে মারতে কষ্ট দিতে দিতে। ঠাকুর বলছেন এই জগৎ সংসারে যারা ভগবানকে ডাকে, যারা ভগবানকে স্মরণে রাখে, ভগবান তাদেরকে আদর করে, তার বৈকুণ্ঠ ধামে নিয়ে যায় মরণের পর। আর যারা ভগবানকে ডাকে না তাদেরকে যমরাজ যমদূত পাঠিয়ে মারতে মারতে ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নিয়ে যায়। এবার আপনি ভগবানকে ডেকে মরবেন নাকি না ডেকে মরবেন? স্বয়ং আপনিই বিচার করুন। আমরা কি ভগবানকে ডেকে মরব নাকি না ডেকে মরব? আর ভগবানকে ডেকে মরলে কি লাভ ভগবান গীতায় বলে দিয়েছে। দেখুন ভালো করে লক্ষ্য করবেন। তেষামহং সমরধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মুয়া আবেশিত চেতসম মুয়া বেমন আদর্শময়ে বুদ্ধিং নিবেশ নিবশিষ্য সীময়েব অত ঊর্ধ্বগণ সংসার। ভগবান নিজেই বলে দিয়েছে। ভগবানকে ডেকে মরলে ভগবান কি করেন দেখুন।
যাহারা কর্ম সমুদয় আমাতে সমর্পণ পূর্বক মত পরায়ণ হয়ে অনন্য ভক্তিযুক্ত হৃদয়ে আমার ধ্যানে নিরত হয়ে যারা আমার উপাসনা করে, যারা আমাকে ডাকে, যারা আমার প্রার্থনা করে। আজকে একটি কথা বলে যাই মায়েরা, আপনারা যেই গুরুর শিষ্য হন না কেন, অন্তত সকাল সন্ধ্যা আপনারা উপাসনাটুকু করবেন, প্রার্থনাটুকু করবেন। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি লিখেছেন, উপাসনায় কর্মক্ষয়। আমরা জন্ম জন্মান্তরের কর্মফলের বোঝা নিয়ে পৃথিবীতে আসি। এখানে সুখের জায়গা নয়, এখানে কর্মফল ভোগ করার জন্য আসি। এই জন্য ভগবান বলছেন, অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্যমাম। এই সংসার একটা অনিত্য, এই সংসার একটা অসুখকর। এখানে মানুষ কি জন্য আসে? কর্মফল ভোগ করার জন্য। এই জন্য সকাল সন্ধ্যা উপাসনা করবেন, সকাল সন্ধ্যা প্রার্থনা করবেন। আপনার জন্ম জন্মান্তরের কর্মফল কিছুটা হলেও ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে। কর্মফল তো ভোগ করতেই হবে, কিন্তু বেশি থেকে কমে যাবে, বুঝতে পারছেন? এই জন্য আপনারা যে গুরুর শিষ্য হন না কেন, ধূপ ধুনা জ্বালিয়ে আপনি সূর্য উঠার আগে মায়েরা ঘুম থেকে উঠবেন। সূর্য উঠার পর যদি আপনি বাসি উঠান ঝাড়ু দেন, আপনাকে 7 জন্ম নরকে যেতে হবে। কি বললাম বুঝতে পারছেন? গ্রামের মধ্যে যারা সকাল উঠান ঝাড় দেন, বাসি উঠান, বিশেষ করে বাসি উঠান, সূর্য উঠার আগে আপনাকে ঝাড়ু দিতে হবে। সূর্য উঠার পর যদি আপনি বাসি উঠান ঝাড়ু দেন, আপনাকে 7 জন্ম নরকে যেতে হবে। ছোটবেলায় দেখতাম আমার মায়েরা ভোর 5টায় উঠে উঠান ঘাড় ঝাড় দিয়ে গোবরের জল ছিটে দিয়ে কত সুন্দর করে রাখতেন, যেন আমার বাবাজিদেরকে বাসি উঠানে ঘর থেকে বের হতো। যারা বয়স্ক মায়েরা আছেন আপনারাই ভালো জানতে পারেন। এই জন্য সূর্য উঠার পূর্বেই আপনারা উঠবেন, ভগবানকে ডাকবেন, এবং সন্ধেবেলায় ধূপ ধুনা জ্বালিয়ে আপনি ভগবানকে ডাকবেন। আপনার গুরুর প্রদত্ত সুপোষণা প্রার্থনাটুকু করবেন। জন্ম জন্মান্তরের কর্মফল কিছুটা হলেও ক্ষয় হবে। এই জন্য ভগবান বলছেন, অনন্য ভক্তিযুক্ত হৃদয়ে যারা আমার উপাসনা করে, সেই নিবিষ্ট সেই সকল ভক্তদেরকে আমি অচিরেই এই মৃত্যু সংকুল সংসার থেকে আমি নিজেই কান্ডারি হয়ে, নিজেই মাঝি হয়ে আমি তাদেরকে পার করে নিয়ে যাই। অচিরে কান্ডারি হয়ে করি আমি পার, অচিরে কান্ডারি হয়ে করি আমি পার, অচিরে কান্ডারি হয় করি আমি পার, অচিরে কান্ডারি হয়ে করি আমি পার, মৃত্যুময় এই সংসার জল ধিয়া পার, হে মৃত্যুময় হে সংসার জল দিয়া পার, আমি পার করে নিয়ে যাই, পার করে নিয়ে ভক্তদেরকে উদ্ধা দিয়ে পার করে নিয়ে যাই। ভক্তদেরকে উদ্ধার দিয়ে পার করে নিয়ে যাও। এই ভক্তদেরকে হাতে ধরে পার করে নিয়ে যাই। ভক্তদেরকে হাতে ধরে পার করে নিয়ে যাও। এই ভক্তদেরকে ধরিয়ে পার করে নিয়ে যাও। হরি বল। হরি বল, হরি বল, হরি বল। অচিরে কান্ডারে হয়ে করি আমি পার,
মৃত্যুময় সংসার জলধি, এই মৃত্যুময় সংসার থেকে আমার ভক্তদেরকে আমি নিজে কাণ্ডারি হয়ে, আমি নিজে মাঝি হয়ে আমি পার করে আমার বৈকুণ্ঠ ধামে নিয়ে যাই। মরণের পর আপনারা ভগবানকে পেতে চান তো? হ্যালো হ্যালো, কি করলে ভগবানকে পাওয়া যায় পরের শ্লোকে বলে দিয়েছেন, ময়া বেমন আদর্শময়ী বুদ্ধি নিবেশ নিব শিষ্য সীময়েব অত ঊর্ধ্বং না সংশয়। আমাতেই মন স্থির করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো, তাহলে দেহান্তে তুমি নিশ্চয় আমাকেই লাভ করিতে পারিবে, তাহাতে কোনো সন্দেহ নাই। এখন থেকে যদি আমরা ভগবানের চরণে মনটা রাখতে পারি, ভগবানের চরণে বুদ্ধি নিবিষ্ট করতে পারি, তাহলে নিশ্চয় মৃত্যুকালে ভগবানের নাম নিয়ে আমরা মরতে পারব। অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়প্রয়াতি সমদভাবং ইয়াতি নাস্তত্র সংশয় ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজতন্তে কলেবরম তং তমেবৈতি পন্তে সদা তদ ভবভাবি। ভগবান বলে দিয়েছেন মৃত্যুকালে যেই যে চিন্তা চেতন অনুভূতি নিয়ে মানুষ মারা যায়, পরবর্তী জন্মে সেই ভাব লইয়ে তাকে এ সংসারে পুনরায় আসতে হয়। কিন্তু মৃত্যুকালে যারা আমাকে স্মরণ করে, যাদের মরণ হয়, মৃত্যুকালে একবার আমাকে ডেকে যারা মরতে পারে, মরণের পর তারা আমার ভাবপ্রাপ্ত হয়। আর যারা আমার ভাবপ্রাপ্ত হয় তাদের কি গতি হয়, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন হর্জন মাম পেত্তু কন্তে পুনর্জন্ম নবিদ্য। অজামিল মহাপাপী ছিলেন, ব্রাহ্মণের সন্তান, কিন্তু অপকর্মের জন্য তাকে সবাই পৃথক করে দিয়েছে, তার ছোঁয়া পর্যন্ত কেউ খাচ্ছে না। এখন বশিষ্ঠ মুনি বৈষ্ণব অপরাধে অপরাধী, নারদ মুনির কাছে, বিশ্বমিত্র মুনি বৈষ্ণব অপরাধে অপরাধী, তো নারদ মুনির কাছে গিয়েছেন, প্রভু কি করলে আমার বৈষ্ণব অপরাধ খণ্ডন হবে? বলে সবাই পৃথক করে দেওয়া, যে কারো হাতে ছোঁয়া খাই না এরকম কারো ঘরে গিয়ে যদি তুমি প্রসাদ গ্রহণ করতে পারো, তাহলে বৈষ্ণব অপরাধ খণ্ডন হবে। এমন কে আছে? বলে অজামিল। অজামিলের ঘরে গিয়ে যদি একবেলা অন্ন গ্রহণ করতে পারো, তাহলে তোমার বৈষ্ণব অপরাধ চলে যাবে। নারদ মুনির নির্দেশে তখন সে অজামিলের ঘরে গিয়ে, অজামিল নাই, ওনার সহধর্মী রয়েছেন মা। বিশ্বমিত্র মুনি গিয়ে উপস্থিত, মা আমি আজকে তোমার ঘরে তোমার রান্না করা অন্ন প্রসাদ গ্রহণ করতে চাই। সেই অজামিলের সহধর্মিনী অত্যন্ত সতী সাধ্বী রমণী, মনে মনে চিন্তা করলেন, বলে এই সমাজের মধ্যে একটা প্রাণীও যার ঘরে এসে এক গ্লাস জল পর্যন্ত স্পর্শ করে, এই মুনি কেন আমাদের হাতে অন্ন গ্রহণ করতে চাচ্ছি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা বাবা বলুন তো, আমরা নিষ্পৃশ্য, আমাদেরকে সবাই এক ঘরে করে দিয়েছে, তো আপনি কেন আমাদের এই ঘরের মধ্যে এসে অন্ন গ্রহণ করতে চান? আমি অন্ন আপনাকে দেব, কিন্তু মনের মধ্যে একটু প্রশ্ন। বলো আমি বৈষ্ণব অপরাধে অপরাধী, আমি বৈষ্ণব অপরাধে অপরাধী। নারদ মুনির নির্দেশে
আমি এসেছি তোমাদের ঘর থেকে যদি একবেলা অন্ন গ্রহণ করতে পারি তা আমি বৈষ্ণব অপরাধ আমার থাকবে না, চলে যাবে। তখন অজামিলের সহধর্মিনী চিন্তা করলেন, আমার স্বামী তো অনেক পাপী, মরণের পর তাকে কোথায় যেতে হবে? নরকে যেতে হবে। এটা একটা সুযোগ, আমি আমার স্বামীর জন্য, নিজের জন্য নয়, স্বামীর প্রতি কিরকম ভক্তিনিষ্ঠা দেখুন। আমার স্বামী যেন বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে, আমি মুনির কাছ থেকে সেই সতী সাধ্বী রমণী কাকে? যেই মায়েরা সবসময় স্বামীর মঙ্গল চান, সেই মাই হচ্ছেন সাধ্বী রমণী, সতী সাধ্বী রমণী। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। স্বামীর সবসময় মঙ্গল চান। মুনিবর, আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাই। আমার স্বামী অত্যন্ত পাপী, আমি চাই আপনি আমাকে এমন বর দেন, আমার স্বামী যেন, একটু আশীর্বাদ করে দেন, আমার স্বামী যেন বৈকুণ্ঠ ধাম লাভ করে। কি করলে আমার স্বামী বৈকুণ্ঠ ধাম? বলে, তোমাদের ঘরে আরেকজন সুসন্তান হবে, তার নাম রাখবে নারায়ণ। তার নাম কি? নারায়ণ রাখবে। অজামিল ওই ছোট ছেলের প্রতি খুব ভালোবাসা থাকবে, সব সময় ছেলেকে ডাকবে। কি ডাকবে? নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই মৃত্যুকাল যখন আসবে তখনই সন্তানকে ডেকে ডেকে মরবে, নারায়ণ নারায়ণ ডেকে ডেকে মরবে। তো নারায়ণের স্মরণে যেই মারা যায় তার গতি নরকে নয়, তার গতি বৈকুণ্ঠ ধামে। কি বলবো বাবা, এখন তো আমার মায়েরা সন্তানের নাম রাখেন ডিজিটাল নাম, নাকি? তৎকাল আমার বাবাজিরা সন্তানদের নাম রাখতেন বিষ্ণুপদ, কত সুন্দর, হরিপদ, গোপাল, গোবিন্দ। মাদের নাম রাখতেন কি? রাধা, লক্ষ্মী। হরিবল হরিবল, ঠিক কিনা? এখন ডিজিটাল যুগ, নামও ডিজিটাল। তখনকার যুগে বাবা মারা এই ভগবানের নাম রাখতেন সন্তানদের নাম, যেন সন্তানকে ডাকলে ভগবানের নাম হয়ে যায়। হরিবল হরিবল। আজকে এত সুন্দর সন্তানদের নাম দীপরাজ, দেবরাজ, বিরাজ, এত সুন্দর নাম রেখেছেন এই পরিবারের সন্তানদের। দেবরাজ, দীপরাজ, বিরাজ। হরিবল হরিবল হরিবল। তাই সুধী মণ্ডলী, ওই ঘরের মধ্যে ফুটফুটে একটা বাচ্চা হয়েছে, নাম রেখেছে নারায়ণ। মৃত্যু যখন উপস্থিত, অজামিল ভয় পেয়ে সন্তানকে ডাকছেন, নারায়ণ, হে নারায়ণ, আমাকে রক্ষা করো, হে নারায়ণ, তুমি কোথায় বাবা? যেই না যমদূত অজামিলকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, তখন বৈকুণ্ঠ ধাম থেকে বিষ্ণুদূত এসে হাজির। বলে, মৃত্যুকালে যে একবার ভগবানের নাম নিয়ে মৃত্যুবরণ করে, তার গতি নরকে নয়, তার গতি বৈকুণ্ঠ ধামে, একমাত্র বৈকুণ্ঠ ধাম। এই জন্য ভগবান বলেছেন, অন্তকালে চমামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়া প্রয়াতি সমদভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালে যে একবার আমার নাম নিয়ে যার মরণ হয়, মৃত্যু হয়, মরণের পর সে আমার ভাবপ্রাপ্ত হয়। আর যে আমার ভাবপ্রাপ্ত হয় তাদের কি গতি হয়? আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তি নহর্জন আমপেত্য তু কন্তে পুনর্জন্ম বিদ্যুৎ। সপ্তলোক প্রাপ্ত হলো।
সেখান থেকে আবার এখানে আসতে হয়। কিন্তু একবার যে আমাকে পেয়েছেন, একবার যে আমার চরণ পেয়েছেন, আমার বৈকুণ্ঠ ধাম পেয়েছেন, পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। উত্তরায়ণে তে মৃত্যু ব্রহ্মলোকে যা, উত্তরায়ণে তে মৃত্যু ব্রহ্মলোকে যা, ও দক্ষিণায়নে তে মৃত্যু স্বর্গলোকে যা, সবাই হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দ বহুতুলে হরি বল হরি বল, সদানন্দের হৃদয় হবে হরি বল হরি বল, তাই প্রেমানন্দের হৃদয় হবে হরি বল হরি বল। উত্তরায়ণেতে মৃত্যু ব্রহ্মলোকে যায়, দক্ষিণায়নেতে মৃত্যু স্বর্গ প্রাপ্ত। তাহলে স্বর্গে গেলেও স্বর্গের সুখ ভোগ করার পর আপনাকে আবার এই মধ্যদামে নিক্ষেপ করা হয়। আর যে একবার ভগবানের পরম পদ পেয়েছে, মামোপেত্য তুকন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে, যারা একবার ভগবানের পরম পদ লাভ করতে পেরেছে, এই দুঃখময় সংসারে তাকে পুনর্বার আসতে হয় না। এই জন্য এখন থেকেই ভগবানের নাম নেওয়া অভ্যাস করুন, প্র্যাকটিস করুন। হাতে করো গৃহকর্ম আর মুখে বলো হরি, অনায়াসে দিতে পারো ভব সিন্ধু পারি। চলুন ভগবানের নাম নিতে নিতে আমরা আরেকটি অধ্যায় পাঠে মনোনিবেশ করি। আপনারা যারা খাওয়া দাওয়া করেছেন একটু বসার চেষ্টা করুন। শেষ ভালো যার, সব ভালো তার। প্রত্যেক দিন তো সংসারে সময় দেন, আজকে অন্তত কিছুক্ষণের জন্য ভগবানের জন্য সময় প্রদান করুন। আগামীকাল অত্যন্ত পুত পবিত্র একটি দিন, ভগবানের আবির্ভাব তিথি, জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। এমন দিনে ভগবান এসেছিলেন অপ্রপঞ্চাৎ প্রপঞ্চ অবতরণ, ভক্তদেরকে রক্ষা করার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসেন এই ধরাধামে। হরিবল হরিবল। চলুন আমরা ভগবানের গুণকীর্তন করতে করতে পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। আমি দিবানিশি তোমায় ভাবি, কুল ছেড়ে ও কুলে ভাসি, শ্রীচরণে দিও আমায় একটুখানি ঠায়। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই, কৃষ্ণ বিনে কারো গতি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
দিবানিশে তোমায় ভাবি, কুল ছেড়ে অকলে ভাসি। আমি দিবানিশে তোমায় ভাবি, কুল ছেড়ে অকলে ভাসি। শ্রীচরণে দিও আমায় একটুখানি ঠাই। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই। কৃষ্ণ বিনে কর গতি না, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই। কৃষ্ণ বিনে কর গতি নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে বল হরে বল। অগতির গতি তুমি হরি, ভাবসাগরে দিব আমি পারি। অগতির গতি তুমি হরি, ভাবসাগরে দিব আমি পারি। যারে প্রাণ দিতে চাই, মন দিতে চাই, উজাড় করে সব দিতে চাই। যারে প্রাণ দিতে চাই, মন দিতে চাই, উজাড় করে সব দিতে চাই। তুমি হরি ব্রজের কানাই। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই। কৃষ্ণ বিনে কর গতি, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই। কৃষ্ণ বিনে কর গতি নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। জগৎটারে পালন করো তুমি, তোমার কৃপায় ধন্য হলাম আমি। জগৎটারে পালন করো তুমি, তোমার কৃপায় ধন্য হলাম আমি। আরে প্রাণ দিতে চাই, মন দিতে চাই, উজাড় করে সব দিতে চাই। আরে প্রাণ দিতে চাই, মন দিতে চাই, উজাড় করে সব দিতে চাই। তুমি হরি ব্রজের কানাই। আমি কৃষ্ণ কৃষ্ণ, আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই। কৃষ্ণ বিনে কর গতি নয়। আমি কৃষ্ণ কৃষ্ণ নামে গে যাই। কৃষ্ণ বিনে কর গতি নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, ওম
तत्सत् ओम नमो भगवते वासुदेवाय श्रीमद् भगवत गीता अथ गीतार पंचदश अध्याय पुरुषोत्तम गणामकम् श्री भगवान वाच मूलमधस्साकम् अश्वत्थं प्रारभ्यं छन्दंस्य पर्णानि यास्तं वेद सवेदवेद आदर्शधाम प्रस्थितस्य शाखा गुण प्रविद्ध विष प्रबल अदशमूलानि अनसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोक नरूपमस्य तथोपलभ्यते नन्तो न चतुर्न सम्प्रदिष्ट अश्वत्थमेनं सुदृढमूलम् असङ्गशस्त्रेण दृढेन चित् ततो पदं तत्परिमार्गितव्यम् यस्मिन् गतं निवर्तन्ते तमेव चद्दं पुरुषं प्रपद्ये यातापवृत्ति प्रस्थितपुराणि निर्माणमोहाजितसङ्गदोष अध्यात्मनृत्तविनिवृत्तकाम द्वन्द्वविमुक्ता सुखदुःखसङ्घे गच्छन्तमूढा पदबन्ध रावण तद्भासते श्रीशङ्कनपावक यादगत्तननिवर्तन्तद्धाम परम मम वंश जीवलोक जीवभूत सनातन मनःषष्ठानीन्द्राणि प्रकृतिस्थानि कर्षति शरीरावदवनति याच्च पुत्रामतिस्सर गृहीत्वतानि संयाति वायुर्गन्धनिवश सत्रगचक्षुस्पर्शनञ्च रसनङ्ग्रणे च अधिष्ठाय मनस्सयं विषणवशमत् अवक्रामन्तं स्थितं वापि भञ्जनं वगुणनितं विमूढानवश्यन्ति पश्यन्ति केन चक्षुः यतन्ते गुणश्चनं पश्यन्नात्मास्तु यतन्तप्रकृतं पश्यन्ति चक्षुः यदादित्यगतं तेज जगद्भासते खरं याच्छन्द्रमस्याच्छगन तत्तेजविध्वं तमाविश्य च भूतानि धारं मम पश्यामि सरस्वती सर्वसवत्सरसत् ओ महावत्सरः प्राणिनामदास्य प्राणापानसमयुक्तपचमन्नं च गुरुविना सर्वस्य च हृदये सन्निविष्टे मत्तुर्स्मृतिर्ज्ञानम् अपोहनं च वेदश्च सर्वै रामे वेदवेदान्तकृतपदविलोचनं द्वविमोक्षरश्लोक हरसक्षरवचन सरसर्वाणि भूतानि गुणस्तक्षुच्यते आमत्तम पुरुषस्तन्न परमात्मत्वदारिद यो लोकत्रयमाविश्य विवरतव्यस्तर नादस्मक्षर उचितमक्षरचत्तम अतोऽस्मि लोके वेदच्च पृथ्वीतम पुरुषत्वम् यमामेव सम्मढो जनाते पुरुषोत्तमम् सा सर्वविद भजति मम सर्वभावेन भारत ओमिति गोयः निदामक्तमया नघ एतद्बुद्धा बुद्धिमान् सत्कृतकृतस्य भारत जय राधे राधे गोविंद गोविंद बोल रे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोल रे राधे गोविंद 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 राधे गोविंद 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 बोले सदा डाकरे गोविंद बोले सदा डाकरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोल रे जय राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद छाड़र मन कपट चतुरी बदने बल हरे हरे छाड़रे मन कपट चतुरी बदने बल हरिर नाम परम ब्रह्म जीवरी मल धर्म हरिर नाम परम ब्रह्म जीवरी मल धर्म
ভজনে মন ধর্ম অধর্ম কুকর্ম ছাড় রে, অধর্ম কুকর্ম ছাড় রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড় রে মন হবে রে আশা, অজব নামে কর রে নেশা। রাধে গোবিন্দর নামটি বদনে লয়ে, রাধে গোবিন্দর নামটি বদনে লয়ে। নয়নে নিরে সদা হাসরে, নয়নে নিরে সদা হাসরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। অমিতেশ্বর মহাভারত তো সংস্বয়ং সংহিতায় व्यासोक्तं विष्णु पर्वणि श्रीमद् भगवद गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे पुरुषोत्तमयोगनामक पंचदशोऽध्याय। आम्यदस्करोम परिभ्रष्ट मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसादः जनार्दन। जय गीता जय गीता जय गीता। তোমায় रीत माझारे রাখিব ছেড়ে দেব না। ভক্তির জগৎটুকু দুইটা স্তম্ভের উপর দাঁড়িয়ে, ভক্তির জগৎটুকু দুইটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে নাম, আর একটা হচ্ছে প্রণাম। নামের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন ভক্ত হরিদাস। প্রত্যেক দিন 3 লক্ষ বার হরিনাম করতেন। আমরা তো যারা মালা জপেন 2-3 মালা জপলে ঘুম চলে আসে নাকি, কিন্তু ভক্ত হরিদাস প্রত্যেক দিন 3 লক্ষ বার হরিনাম করতেন। অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এটা সম্ভব নাকি? একদিনে 3 লক্ষ বার হরিনাম করা কারো পক্ষে সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। যেটা হরিদাসের পক্ষে সম্ভব সেটা আমাদের সাধারণের পক্ষে সম্ভব না। যেটা ভগবানের পক্ষে সম্ভব সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। ভগবান তো নিজের কনিষ্ঠাঙ্গুলের মধ্যে 6 বছর থাকতে বাম হাতের কনিষ্ঠাঙ্গুলের মধ্যে গিরি গোবর্ধন পর্বতকে উপরে তুলে কনিষ্ঠাঙ্গুলের মধ্যে সমগ্র মথুরাবাসীকে ইন্দ্রদেবের কোপানল থেকে রক্ষা করেছে। কারণ মথুরাবাসী যখন ইন্দ্র পূজায় রত, ভগবান বলছেন না, পূজা যদি করতে হয় গিরি গোবর্ধনের পূজা করো। কারণ আমাদের যে ব্যবসা, দুগ্ধ বিক্রি করা, মাখন বিক্রি করা, আমাদের গাভীগুলো গিরি গোবর্ধনের ঘাস খেয়ে পরিপুষ্ট হয়, বেশি বেশি দুধ দেয়। তাহলে পূজা যদি করতে হয় গিরি গোবর্ধনের পূজা করো, ইন্দ্রদেবের পূজা করি। যে না গিরি গোবর্ধনের পূজা শুরু করেছে, অমনি ইন্দ্রদেব রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে ঝড় বৃষ্টি তুফান শুরু করে দিয়েছে। তুফান, ঝড় বৃষ্টি, বন্যা। ভগবান তখন কি করলেন, নিজের বাম হাতের, তখন বয়স ছিল 6 বছর কি 7 বছর ভগবানের, নিজের হাতের কনিষ্ঠাঙ্গুলের মধ্যে গিরিধারী গিরি গোবর্ধন পর্বতকে নিয়ে
সমস্ত মথুরাবাসী বৃন্দাবনবাসীকে রক্ষা করেছিলেন ঝড় বৃষ্টি থেকে 7 দিন 7 রাত। তাহলে ভগবানের পক্ষে যেটা সম্ভব এটা আমাদের পক্ষে সম্ভব নয়। হরিদাসের পক্ষে যেটা সম্ভব সেটা আমাদের পক্ষে সম্ভব। আচ্ছা, 3 লক্ষ বার কিভাবে নাম জপ করতেন? 1 লক্ষ বার নাম জপ করতেন উচ্চস্বরে, আর 1 লক্ষ বার নাম জপ করতেন ফিস ফিস করে মালা জপ, আর 1 লক্ষ বার জপ করতেন মনে মনে। একমাত্র নামের মাধ্যমে মরণকে জয় করেছিলেন তিনি। চাইলে ইচ্ছে মৃত্যু। বিভিন্ন যোগ ব্যায়ামের মাধ্যমে আপনার দেহের প্রতি আপনার নিয়ন্ত্রণ আসতে পারে। নিয়াস প্রাণায়াম ধ্যানের মাধ্যমে মনের প্রতি আপনার নিয়ন্ত্রণ আসতে পারে। এখন তো মন আমাদের নিয়ন্ত্রণে নাই। একটু বসে গীতা পাঠ শুনতে চাইলে মন বলছে না, ঘরে গিয়ে একটু ঘুমাও। তাহলে সে মনের বশীভূত হয়ে অনেকে ঘরের মধ্যে গিয়ে ঘুমের জন্য চলে গিয়েছে। যারা প্রকৃত ভক্ত আপনারা বসে রয়েছে, কারণ আমাদের মনের প্রতি আমাদের নিয়ন্ত্রণ নাই। আমরা মনের গতিতে চলি, মন আমাদের নিয়ন্ত্রণে চলে না। যারা নিয়াস প্রাণায়াম করে, যারা ধ্যান করে, মেডিটেশন করে, মন তাদের নিয়ন্ত্রণে থাকে। আমি যা বলবো মনে তাই করবে। এখন মনে যা বলছে আমরা তাই করছি, ঠিক কিনা বলুন? আর সাধনার মাধ্যমে প্রাণকে নিয়ন্ত্রণ করা যায়। বাবা লোকনাথের মন্দির আছে এখানে। বাবা লোকনাথ সাধনার মাধ্যমে প্রাণকে নিয়ন্ত্রণ করেছিলেন বলেই তিনি বলতে পেরেছিলেন আমি অমুক দিন 19শে জ্যৈষ্ঠ অমুক টাইমে অমুক সময় আমি দেহ ছেড়ে চলে যাব, তোমরা সবে থাকি। এটা প্রাণের উপর নিয়ন্ত্রণ। নিজে চাইলে প্রাণ ত্যাগ করতে পারেন। ইচ্ছা মৃত্যু, ইচ্ছা মৃত্যু যাকে বলা। হরিবল হরিবল হরিবল। তাই হরিদাসও সেই নাম জপের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণে এনেছিলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে 3টা জিনিস চেয়েছিলেন। বলে, প্রভু প্রত্যেক দিন 3 লক্ষ বার নাম জপ করে 3টা কানাকড়িও আপনার কাছ থেকে চাইনি, কিন্তু শেষের দিন আমাকে 3টা জিনিস, 3টা ইচ্ছা আমার পূরণ করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হরিদাস কি ইচ্ছা? 1 নম্বর ইচ্ছা, বলে প্রভু আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব আপনার চরণ দুটো থাকবে আমার বুকের উপর। আমি আপনার চরণ বুকে জড়িয়ে ধরে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। আমি মৃত্যুর কুলে যেতে চাই। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। হরিবল হরিবল। তোমার চরণ থাকবে আমার হৃদ কমলে। খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাব না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাব না। খেপা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গো আর তো পাব না, না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের পেয়েছি মানব জনম। একদিনই তো মানুষ হয়নি, 84 লক্ষ জনে পরিভ্রমণ করে এই মানব জীবন পেয়েছি। কি জন্য? কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আইন, মিছে কাজে বদ্ধ হয় বৃক্ষ সময়। দিবা গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণ ভগবানকে ডাকবো বলে পৃথিবীতে এসেছি, অন্য কোন জন্মে তো ভগবানকে ডাকতে পারিনি। ভগবান 84 লক্ষ জনে পরিভ্রমণ করে আমাকে মানব করে পাঠিয়েছে। কত লক্ষ জনম ভ্রমণ করে সাধের পেয়েছি মানব জনম। তোমায় ভজলে হরি বংশীধারী নির্দয় হইও না, তোমায় ভজলে হরি বংশীধারী নির্দয় হইও না, না 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 ছেড়ে দেব তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। যাব করেছে ফুলি ফুলি ভগবরার পদ ধুলি, আমি যাব ব্রজে ফুলি কুলি ভগবরার পদ ধুলি। জয় রাধার নামে পাগল হয়ে থাকব মগন, জয় রাধার নামে পাগল হয়ে থাকবো মগন, না 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 ছেড়ে দেব তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না রূপ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ভুবনম অনগর কত মুনি জনার মনোহর, হে ভুবনম অনগর কত মুনি জনার মনোহর। আমি নয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না, নয়নে নয়ন দিয়ে আর ফিরব না, না 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 ছেড়ে দেব তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গড় অর্থ পবন, ছেড়ে দিলে সোনার গড় অর্থ পবন, না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না হৃদয়ে রাখিব, রূপ মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
হরিবল হরিবল। তাহলে 2 নাম্বার ইচ্ছা কি? 1 নাম্বার ইচ্ছা ছিল অন্তিমকালে মৃত্যুকালে হে প্রভু তোমার চরণ টুকু আমি বুকে জড়িয়ে ধরে আমি মরতে চাই। 2 নাম্বার ইচ্ছা হচ্ছে মৃত্যুকালে আমি আপনাকে দেখে দেখে মরতে চাই। 3 নাম্বার ইচ্ছা আপনার দেওয়া নাম টুকু নিয়ে সেই নাম করতে করতে যেন আমি মরতে পারি। এই 3টে ইচ্ছা শেষের দিনে আপনি আমার পূরণ করবেন, আর কিছু ইচ্ছা নেই। এই জগৎ সংসার আমাদের কত রকমের ইচ্ছা থাকে নাকি? আমার অনেক মায়েরা বলে থাকেন, আমার বাবাজিরে বলে থাকেন, আমার এই 5 তলা বিল্ডিংটা করে যদি আমি মরতে পারি তাহলে আমার কলিজা পচবে নাকি? কিংবা আমার সন্তানের জন্য বউ এনে নাতি নাতনি দেখে যদি মরতে পারি তাহলে আমার ইচ্ছাটুকু পূরণ। এটা হচ্ছে আমাদের জড়জাগতিক ইচ্ছা। আর হরিদাসের ইচ্ছা কি? হরিদাসের ভক্ত হরিদাসের ইচ্ছা ভগবানের চরণটুকু বুকে নিয়ে যেন মরতে পারি, ভগবানকে দর্শন করতে করতে যেন মরতে পারি, আর ভগবানের নামটুকু নিয়ে যেন আমি মরতে পারি। আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন এইটুকুই আমাদের ইচ্ছা হওয়া উচিত। জড়জাগতিক যে ইচ্ছা সেটা বন্ধনের কারণ, আর ভক্ত হরিদাসের যে ইচ্ছা এটা আমাদের মুক্তির কারণ। যাই হোক, সকলের কাছে অনুরোধ, প্রভাতে উঠিয়া নিত্য হয়ে শুদ্ধ মন 1 অধ্যায় গীতা পাঠ করেন যে জন। 1 অধ্যায় না পারিলে শ্লোক 2-3 অথবা 1টি শ্লোক পড় প্রতিদিন। শালগ্রাম জ্ঞানে যে নিত্য পূজা করে ভাগ্যবান সেই মানুষ পৃথিবীর ভিতরে। পার হতে চাও যদি ভব পরবান গীতার তরণী যোগে হয়ে যাও। অন্তত 1টি শ্লোক হলো গীতা থেকে পাঠ করবেন, নতুবা গীতা বুকে নিয়ে 10 বার গীতা গীতা হলো জপ করবেন। এবং আপনাদের সন্তানদেরকে আপনারা গীতা স্কুলে পাঠাবেন, গীতামুখী করবেন, গীতায় জীবন গঠন করবেন। সেই প্রার্থনাটুকু, সেই আহ্বানটুকু রেখে চলুন আমরা একটু মায়ের গান করতে করতে। আজকে মায়ের মন্দিরে এসেছি, যেখানে আসলে আমাদের সমস্ত মন ধীর হয়, সে মায়ের মন্দির, যেখানে আসলে মন ধীর, এবং যিনি সমস্ত রোগ শোক থেকে বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, সে রক্ষা কালিমা। ঘুচিয়ে মনের কালিমা, ঘুচিয়ে মনের কালিমা ধরা দাও না। জয় জয় রক্ষা কালিমা আমার দয়াময় মা। সে মায়ের গুণকীর্তন করতে চলুন আমরা গীতার মাহাত্ম্য যাব, তারপর নাম কীর্তনের মাধ্যমে আজকে অনুষ্ঠানে পূর্ণ আহুতি প্রদান করবো। যারা এদিক ওদিক ছুটাছুটিতে রয়েছেন একটু গীতা বাসর আসুন, হরিনাম এবং গীতার মাহাত্ম্যটুকু শ্রবণ করুন। ঘুচিয়ে মনের কালিমা, ঘুচিয়ে মনের কালিমা ধরা দাও না। রক্ষা কালিমা আমার দয়াময় মা, রক্ষা কালিমা আমার দয়াময় মা। মগ তোমার চরণ তরে খাই দিও জনম ভরে। মগ তোমার চরণ তরে
ঠাই দিও জনম ভরে শক্তি দাও দেহে আমার করতে সাধনা শক্তি দাও দেহে আমার করতে সাধনা রক্ষা কালী মা আমার দয়া মহিমা রক্ষা কালী মা আমার দয়া মহিমা মগ তোমার সগুণ গানে জাগাও প্রেম আমার প্রাণে মগ তোমার সগুণ গানে জাগাও প্রেম আমার প্রাণে ভক্তি দাও প্রাণে আমার আর কিছু চাই না ভক্তি দাও প্রাণে আমার আর কিছু চাই না রক্ষা কালী মা আমার দয়া মহিমা রক্ষা কালী মা আমার দয়া মহিমা গীতে মাধবর গীতে মাধব হৃদয় ভক্তের মগ বক্ষ রখি বর বর করে প্রণ অম প্রজ্বলিত থাক তুমি সবরি অন্তরে অম ভুলে না তোমায় যেন জীবনের করে আমায় অষ্টাদশ অধ্যায় রূপে গীতাতে প্রচার অগর নমিবারে বার গীতে নমিবারে আমার সংসার পাবনি তুমি জ্ঞানের ভণ্ড মাঝে ভজে সে মাঝে প্রেমেতে তোমার মাগ তোমার অমৃত সুধা জনা করে পান আমার মানব হইয়া থাকে পশুর সমান মাগ তোমার অমৃত সুধা সেবা করে পান আমার মানব হইয়া থাকে দেবতার সমান সময় জয় দাও জয় দাও জয় জয় গীতা প্রীতে জয় দাও জয় দাও গীতায় গোবিন্দ হরি বল হরি বল श्री गीतार महत्तमं प्रारंभं श्री भगवान वचन आमे गीता में निदम पार्थो गीता में शरमत्तमं गीता में जन्मत्त ग्राम गीता में जन्म गीता में चत्तम स्थानम गीता में परमं पदम गीता में परमं गुह्यं गीता में परम गुरु गीता श्रम तिष्ठामि गीता में परम गुरु गीता ज्ञानं समस्थित त्रैलोक्यं गीता में परा विद्या ब्रह्मर्पणम् आरधमत्र हरानित्यमयैर्वच्च पदानि गीतानमानि वक्ष्यामि गोयहानि श्रवणबन्धव कीर्तन सर्वभवानि विनं यान्ति वचनत् ओम गंगा गीता ससावित सीता सप्तपदिप्रदा ब्रह्मावलिर ब्रह्म विद्या त्रिसन्धामप्रिये अमारधमत्र चिदानन्द भवग्नि भ्रान्तिनाशि वेदत्रये परानन्द तत्त्वर्थजनो अनित्यत्वानि जगन्नित्य नरनिश्चल मनस जनशुद्धिं लभे नित्यं ततं च परमपदं तर जयध्वनि कर तर कुलध्वनि कर हरे घरे सबाई मिले
গীতা পাঠ কর তোরা জয়ধ্বনি কর। ঘরে 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 সবাই মিলে গীতা এ পাড়ায় পাড়ায় সবাই মিলে গীতা সংঘ কর তোরা জয়ধ্বনি কর। তোরা জয়ধ্বনি কর তোরা ওলধ্বনি কর। জয় গীতা জয় গীতা জয় গীতা 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 জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা। अवे देश वैष्णवीय तंत्र सर श्रीमद् भगवद गीतार महात्म्य कांक्षण यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादात् जनार्दन। जय गीता जय गीता जय गीता 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 गीता। गीतार महात्म्य समेत गीतार समापन हलो। एबार नाम कीर्तनेर माध्यमे आजकेर अनुष्ठानेर पूर्णाहुति प्रदान करा हबे। नाम कीर्तन करछेन अभिजित ब्रह्मचारी। जय गीता। হ্যালো হ্যালো বলছি হ্যালো। সবাই দাঁড়িয়ে যাই, আমরা দাঁড়িয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সবাই মায়ের উলুধ্বনি দিবেন এবং একসাথে হরিনাম করবেন। সবাই সামনে চলে আসেন। হরি বল। হরে কৃষ্ণ একসাথে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাইব কৃষ্ণ হরে কৃষ্ণ তোমাকে হরিনাম সবাই গাই। হরি বল হরি বল। কৃষ্ণ হরে হরে জয় রাধে রাধে হরি বল। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ জয় মাতা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ হরি বল জয় রাধে রাধে হরে আহা হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই হরিনাম গাইব একসাথে হরিব। জয় রাধে রাধে আহা হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরি বল। জয় রাধে রাধে কৃষ্ণ জয় বাবা লোকনাথ। সবাই হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ উলুতরে হবে একবার জয় মা সবাই হরে রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল